হইল রং করা হুম ওই যে মাঝখানে একটু বাকি দিয়েছে না ধরছ নি তাই তুই তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন সকালবেলা তো বাবা এই পাশে আর কি রং করবানছে, তো মোটামুটি আর কি করা হয়েছে। 2 পুষ দিয়ে আছে, মানে প্রথমে একবার করছিল আর আজকে যার একবার দিয়ে আর কি শেষ করলো। না দেখে নাও খামে তুরি দিয়ে দিলে সে ভালো হইব। শরীরে বলবো তো আজকে সকালে রান্না হয়েছে আর তপসলে ভাত রান্না করছি আর আলু বেগুন সিদ্ধ। বাবা রঙে হাত দিছে, একদম শেষ করে নেয় তারপরে খাই। আবার বারে বারে হাত ধোয়া মোছা ঝামেলা। তো এখানে যে আমার জন্য ভাত বেড়ে আনছি, বাবা আর কি হাত ধুইলে পরে বাইরে দিব, কারণ বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে ভাত। আর আমি একাদশী আসলাম, এর কারণে আর কি কিছু যে তাহলে এটি করে খাওয়া দাওয়া করে নাই। বেলা হয়েছে মোটামুটি, বেলা ভালো হয়েছে, খারাপ হয় নাই। দরজা করে লাগিয়ে দাও তাহলে। ইয়ে পূর্বাঞ্চল নিচে আর এই যে রোদ উঠছে আজকে অনেক সুন্দর। কালকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হাতে যে মাটি যেমন একটু ভিজা ভিজা আছে। তো দেখেন পাতাগুলো কেমন চরকির মতো করে ঘুরে ঘুরে পুরো বানছে। যে এটা কি রে, দেখ কি চরকি, সানি সারে দেখ চরকি তিনটা কি সুন্দর এই যে পরবানছে। ও দারুন তো, ও জায়গার একটা চরকি ফেলছে দেখবি নি কে? নাই 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 ধর দিশান, ও দেখ আকাশে চরকি, ও আকাশ উড়বানছে দারুন। ওই দেখ কতগুলো ফেলছে, যে কাঠ বাগানেরই, যে কাঠ গাছের ওই বৃষ্টি না চরকি না উড়ে উড়ে ফেলছে। ও দেখ কিষানি, আরে ও কত সুন্দর দেখ কিষান। এই উপর দিকে যাবেন কি দেখ, উপর দিকে গেল সবগুলা, কি সুন্দর করে ব্যাগটি ঘুরে ঘুরে ভাল লাগে। তো এই দেখেন এই যে এই পাশে যে মানে আকাশটা মেঘলা করছে দেখে যে মানে বৃষ্টি আসবো নাকি, বাতাস উঠপানছে। ওই বৃষ্টি কি আইবো, ভালো কলকেইলা করছে রে। দেখেন কি অবস্থা। হ্যাঁ মাসি, কি চরকি কিনা যাইতো কিনবা? ভাল লাগছে, আসো টাকা দাও। হ্যাঁ এই দেখো আমার কাছে কতগুলো আইছে, এখানে আসো দেখাই তোমারে। লাগবো, আমি একটা ট্রাই করে দিয়েছি। ও দেখ চরকি, ওই যে চরকি পড়লো, এই যেগুলো চরকি দেখিস, এই যে এইটি চরকি নিবি দা।
এই যে উপর মুখে এটা করিয়া দিবে এই যেমনি ওই যে অটোমেটিক হাতে হ্যাঁ পড়বো না তো এই যে ওটা না এই যেগুলো এই যে এ ভেঙে গেল কেটে উপর দিকে উড়িয়ে দাও উপর দিকে এ ভেঙে এই যে আসো এই যে দেখা যায় কত দিয়ে এই যে উপর দিকে উড়িয়ে দাও উপর দিকে ঢেল দাও জোরে ও দেখো তোর কি সুন্দর দেখছা পড়লো দারুণ না পছন্দ হয়েছে ওরা তোর কি আমি ওই ঘরে যে এটা চালাম এই তো ওই দেখ কিষান বাতাসে পাখি দেখ কুড়া পারে না দেখ এতে তো উন্মুখী হয়ে পড়ে ওই দেখ চরকি ঈশান নিশান দেখ কতগুলো চরকি যায় ওই দেখ দেখ চরকি যে গাছে থেকে গেলাই ফেরি নইছে ওই যে কাঠ গাছ ওই যে গাছ থেকে ওই যে দেখেন যে বেশি দেখা যায় মানে সবই ফাইটা পড়ে যাবে আনছে যাতে আমরা এগুলো নিতে পারি হ্যাঁ এর জন্যই তো আর দেখো কত সুন্দর বাতাস আর এই যেখানে বড়ই দিছি বড়ইটাকে পাইরা নয় যদি বৃষ্টির ফুটা পড়ে তাহলে বড়ইটি নষ্ট হয়ে যাবে গা তাই না ঈশান এই যে বড়ই দিদি আসি না কাকের বোতলে তো সুরকি একটু এই যে কাকের সামনে লাগিতে কি হইব রক্ত করে মরে যাবো গা কাকের শরীরে লাগবো না তো কাকি মনে উড়ে তাও লাগবো না এটা কাকের কাছে যাবে না উঠে এটা কাকের তো শরীরে বড় না এটা তো ফুলা পাতলা তুমি আবার গাড়িটা বের করলে ঈশান হায় হায় পেঁচা এই পাশে আব্দুল এই যে দেখেন যে কান্দি নিয়ে আইছে ফেসা নিয়ে আইছে দেখাইছে পেঁচা আরিয়ানের মাই পাইছে রে মামি না নুয়ালির মাই দেখছে পরে ডাক দিছে পরে ইয়ের মায় আনছে আরিয়ানের মায় আনছে না পরে আনছি এই তুই পেঁচার বাচ্চাটা একটু আতে নে নিচে নামা এনে নামা একটু আতে নে একটু নিচে এই যে সুন্দর খুব সুন্দর পেঁচার বাচ্চাটা আগে সাদা ছিল এখন একটু আস্তে আস্তে একটু বড় হইতেছে না কারণ পাখায় ইটি কালার চেঞ্জ হইতেছে মানে পেঁচাটা যে কালার থাকে ওই কালার হইতেছে এটা আজকে গোসল করেছিলাম কেদা বই দে তারপর নতুন পানি দিছি পরে সেটা ঠিক আছে 1 ঘন্টা ধরে খাড়ি আছে রোদের মধ্যে তারপরে সেটা হুকাইছি মুরগিও ছিল সাথে মুরগি বেশি মানে ওরা ঘুমাইছে এর কারণে ঘুমাইতেছে আবার এটা আঙ্গুল ঠোকর দেয় এখন দিবে না মানে যখন খিদা লাগে আসলে যখন এটার খিদা লাগে আঙ্গুল সামনে দিলে কামড় দেয় কিন্তু আজকে কিছুই খাইলো না তুমি রে হ্যাঁ আজকে কিছুই খাই না বেশি কিছু খাই নাই একটু চানাচুর হইছে চানাচুর এই ছিল চানাচুর কিনছি ওগুলা একটু দিছিলাম বেচারা মেলা সুন্দর সবগুলা দেখেন ছোট 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 কারণে ঘুমাইছে হ্যাঁ ঘুমাইছে বলবো এখন হ্যাঁ ঘুমাইছে খাঁচায় রেখে দেখাও পরে আবার দেখাম না আর মা এ বাসায় এলো ই করতেছে যা পাতাগুলো ওই যে শুকিয়ে দিছিল ওগুলা আজকে বৃষ্টি আসবো এর কারণে ওই দেখেন এই যে এগুলা হইলো হচ্ছে বরফ এই বরফ গুলা যাইব গা তারপর অন্ধকার হইব তারপরে হইলো এগুলা তারপরে হইলো এগুলা বৃষ্টি নামবো হ্যাঁ কাকি নিচেই আমার খুব ভালো লাগতেছে মা এই বাতাসে
এত গরম মানে এত গরম আমার পিঠ ধারণ করে তাহলে চুল তো বান্ধ না, চুল বান্ধবা চুল বান্ধ না কেন? এত গরম আজকে একটু বৃষ্টি হইলে ভালো হইব একটা লেসু গাছগুলো আছে একটু পাইবো জল পাইবো বেশি তো জল দিয়া হইল গাছটা বড় হইতাছে না তুমি জল দিয়া পারো না? একটু না না আমি তো পারি না জল নিয়ে বাড়তো আর দেখবার কবে জানি আইলো আমি নিমু না মেলা দিন কবে জানি দেখবেন করার দিবেন না যাইব আমি তো নেই আর দিয়ে তো এই পাশে যে আকাশ মেঘলা, এই পাশে পরিষ্কার হয়ে আবার দক্ষিণ দিকে ওই যে অন্ধকার হয়েছে যে আকাশ। তো ওইদিকে যে কালো মেঘের ওই পাশে যে লাল মেঘটা, তো ওই মেঘটা খেলে আস্তে আস্তে আর কি বার বানাইছে। তো সকালবেলায় আর কি খাওয়া দাওয়ার পরে তেমন কিছু দেখায় নাই, বিকেলবেলা আর কি আকাশ মেঘলা করছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না বৃষ্টি হবে কি না, যদি বৃষ্টি হয় তাহলে শেয়ার করব। তো প্রায় আর কি সন্ধ্যা হয়ে যাইতেছে এই পাশে, আর প্রচণ্ড গরম ছাড়ছে, মানে বৃষ্টি না হলে যে বাতাস আছে এটা মনে হয় থাকবো। এদিকে যে মামুনি সন্ধ্যা দিবেনছে, লাল মেঘ। তো দেখেন চাইলে কিন্তু আর কি আছে সেগুলো বার বানাইছে। কখন জানি কারেন্ট মনে হয় চলে যাবো, যে অবস্থা দেখা যাইতেছে একদম পুরো অন্ধকার হয়ে যাইতেছে, মানে একে তো সন্ধ্যা, তারপর হচ্ছে আকাশে কালো মেঘ। এই ঝড়ি বৃষ্টি যাই আসুক, তো যদি দিনের বেলায় হয় তাহলে এতটা ভয় লাগে না, তো রাত্রিবেলায় হলে পরে খুব ভয় লাগে। আর তার সাথে বাবা আজকে এখনো আসে নাই, এই পাশে ঝিলকি বেঁধেছে। মামনি তাকিয়ে থাকো, দেখো ওই যে সাথে যে মেঘটা না, ওই মেঘটা দেখো আস্তে আস্তে গেলে বার বাঁধছে, বড় হয়ে বাঁধছে, দেখছ ওই যে ডাক বাঁধছে। মনে হচ্ছে প্লেন আইতাছে না, তাই না? আস্তে আস্তে প্লেন আইতাছে। মানে মেঘটা তো এদিকে সোর বাড়ি নইছে, তার সাথে হচ্ছে মেঘ, যে কোনো মেঘই আস্তে আস্তে আর কি বড় হয়, মানে উপর দিকে ই হয়, মানে নিচে থেকে আর কি ই হয়ে যায়। জিলকানে তো যে এদিকেও দিতেছি, যে এই মেঘের এদিকেও। ফোটা পড়ে কুলমানা।
ওই দেখেন কিরকম কিন্তু বিদ্যুৎ চমকি বানছে। তো চলো ওই পাশে চুলাটা ডাইকে আসি। হয়েছি তোমার, আমার এমনি পেটে ধরছো কে? ভয় করে তো দেখাই, ওই দেখেনি যে কেমন করে মানে মেঘের ইয়ের জন্য আর কি বিদ্যুৎ চমকানোটা ভাবে দেখা যেতেছে না। ওই দেখেন, তো উত্তর দিকে হয়তো বা বৃষ্টি হইতেছে, কারণ ওইদিকে আর কি বেশিরভাগ আর কি বিদ্যুৎ চমকি বানছে। তো এখন তো আর কি রাত্রি হয়ে গেছে, আর এই পাশে মনে হয় যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর এখন আর কি ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। আর একটা বিদ্যুৎ চমকাই বদিস মানে উদে 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 কেমন করে কেমন করে কানে ধরে রে ভক্ত রে। কি কস কানে কি হয়েছে? আমার কান ছিল না গো, মনে আছে মা তো কানে ধরছে, খালি মার অভ্যাস আছে কানে ধরার লাগছে। মা প্রথমে আমার মার বানাইলে কি করছে, আগে কানে ধরে কানের মধ্যে মুসার দিছে। তুমি সে তোমার ভক্ত মামারে দেওয়ার আমার মা দিছে ডাক পারছে। মার বগল থেকে তো সরবারি দেয় নাই আমারে একটু, যদিও একটু কোনো মুখে গেছি রাগ উঠলে হয়েছে। বরদার নগে রাগ উঠলেও আমারে মারছে, কারণ বরদা তো বগল থাকে না, আমি থাকছি, আমার নগে রাগ কাটাইছে। বুঝছো? দেখো কি অবস্থা। ও ভগবান, এই যে পুরা আকাশে এরকম করবানছে যে দিক দিয়েও। তো অন্ধকার দেখে যে ঘোলা হয়ে আসে, ক্লিয়ার আসে করে যে ঘোলা হয় একাই একাই। এদিকে যে বাবা আইছে, বাবা আসার সময় পাশে জিলা বানিয়েছে, এনে 1 কেজি না, তো এই যে অনেকগুলো 1 কেজি জিলা বানিয়েছে। গরম গরম এখানে যে গরম হয়ে গেছে। তো মামনে আবার পড়তে বইছে, বাবা আইছে, বাবার আর কি খাইতে দিব। তুমি জিলাপা খাইবা হনে? খাইছ? বাবা খাইছে যে জিলাপা। তো এদিকে হচ্ছে রাত্রিবেলা, তো মামুনির তো আর কি সারাদিনই জ্বর, তার সাথে হচ্ছে এখন রাত্রিবেলায় তো এমনিতে যে কোনো অসুখ বিসুখ রাত্রিতে আর কি বাড়ে, তো সেরকম দিনের বেলা ওষুধ খাওয়াতে একটু আর কি খেলাধুলা করছে, আবার এসে শুয়ে থাকছে, মানে সবভাবে আর কি দিনই হয়েছে। কিন্তু এখন রাত্রিবেলা মানে সন্ধ্যার পরে হাত মুখ ধোয়ার পর একটু আর কি পড়তে বসেছিল, তারপরে থেকে মানে এরকম জ্বর শুরু হয়ে গেছে। তো এখানে এত পরিমাপের জ্বর, 102-এর উপরে। তো এমনি পাশে আর কি মাথায় জলপট্টি দিতেছি, মানে শরীরে হাত রাখা যেতেছে না, এরকম একটা অবস্থা। আর এমনিতে পোলাপানের যদি যে কোনো অসুখ বিসুখ হয়, ছোট হোক বড় হোক, মা বাবার কখনো ভালো লাগে না। মানে বড়দের নিজেদের যদি হয় তবুও ভালো লাগে, কিন্তু ছোটদের যদি অসুখ বিসুখ হয় তখন মানে খুব খারাপ লাগে। আর সেরকম মামুনির আগে থেকে কোনো অসুখ বিসুখ হলে পরে আর কি মানে একদমই আর কি ভাল লাগে না। তো খুব আর কি এর মধ্যে রয়েছি। তো দেখি এখন মাথায় আর কি দিতেছি, জলপট্টি দিয়ে গুছি, শরীর টুলির সব আর কি একসাথে মুইছা দিই, দেখি জ্বরটা কীভাবে আর কি কমানো যায়। এদিকে অবশেষে আর কি মাথায় জল দিয়ে শুরু করলাম, কারণ জলপট্টি দিতে দিতে আর কি হয় না, একই রকমের আছে। তো সেখানে ভাবলাম যে মাথায় একটু জল দিয়ে দিয়ে তারপর আর কি শরীর মুছিয়ে দিই। তো এখন তার সাথে মনে হচ্ছে যে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে হয়তো যে বাচ্চাদের অসুখ বিসুখ হইতেছে,
তো জানি না কিসের জন্য। আর মামুনি এমনি পায়ে একটু ব্যথা পাইছে হয়তো, বা সেই ব্যথা থেকে হইতে পারে। তো সব মিলিয়ে তো সবাই আশীর্বাদ করবেন মামুনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনারা সবাই যাদের বাচ্চা কাচ্চা আছে তো তারা সবাই আর কি সাবধানে থাকবেন, আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন যাতে আর কি মানে জ্বর ঠান্ডা থেকে আর কি থাকে। তো এখন রাত্রি আনুমানিক 9টার মতো মনে হয় বাজে, এরকম ঘড়ির টাইমে আর কি দেখা হয় নাই। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে আর কি সবাই আইছে। তো এই পাশে মামুনি একা একা মানে সবাই খেলাধুলা করে, ও শুধু তাকে তাকে দেখে, কেউ খেলাধুলা আর কি করতে পারে না। মানে অসুস্থ শরীর থাকলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। তো সেই রকম অসুস্থতার জন্য ও যেমন কারোর সাথে খেলাধুলা করতে পারে না। ওই সারা রাত সে এসে বগলে কত সময় শুয়ে থাকে, একটু করে ফোন দেখে, তারপর আবার যখন ওদের ভালো লাগলো ওরা জায়গা, মানে ওরা ওদের মতো তার শুয়ে থাকতে ওর ভালো লাগবে না। তো তো অসুস্থ দেখে শুয়ে থাকে, আর ওরা তো সেটা করে না, ওদের হচ্ছে দৌড়াদৌড়ি করতে মন চায়। তো মাঝে মাঝে আসে আর একটু করে দেখে, ওর বলে একটু সময় শুয়ে থেকে আবার জায়গা আবার খেলাধুলা করে। তো মামুনিও যখন একটু ভালো লাগে তখন একটু উঠে হাঁটাহাঁটি করে, খুব হলে 5-10 মিনিট, তারপর যখন আবার খারাপ লাগে তখন আবার এসে শুয়ে পড়ে। তো মানে কি বলবো, মানে কথা বলতে খারাপ লাগছে যে ওর পর শরীরে যে এতটা জ্বর, মানে এসব দিকে নিয়ে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করি না, আজকে এই পর্যন্তই।